এখন এসে হাজির হয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের বাড়িতে। কেন হাজির হয়েছি? কারণ আমরা প্রথম নির্বাচন যখন শুরু হয়, প্রত্যেকবার নির্বাচনের আগে আমাদের একটা বিভাগ থাকে, দেখা হলে কথা হবে। একদমই আমরা এই রাস্তা দিয়ে আমরা যখন আসছিলাম নির্বাচনের পরিস্থিতি দেখতে, আজকেই আছে মুখ্যমন্ত্রী বর্ধমান শহরে রোড শো করবেন। সেই সব পরিস্থিতি দেখতে দেখতে আমরা এসে হাজির হয়েছি অধ্যাপক সুকৃতি ঘোষালের বাড়িতে। সরাসরি একটা প্রশ্ন, এবারে ভোটে জিতবেন? অবশ্যই জিতব। বাম কংগ্রেস জোটে এবারে কতটা শক্তিশালী হয়েছে? এবারে বাম কংগ্রেস জোট আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে, কারণ সর্বত্র যৌথভাবে মিছিল হচ্ছে। দুর্গাপুরেতে যেমন হচ্ছে, শিল্পনগরী দুর্গাপুরেতে একদল প্রেস কনফারেন্স করেছে, দুটো দলেরই নেতৃবৃন্দ মিলে ভাষণ দিয়েছেন একই মঞ্চ থেকে, সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। এবং সাধারণ মানুষের, প্রত্যেক দলের সাধারণ সমর্থক যদি থাকেন। আগেও আমরা দেখেছি সিপিএম যেহেতু সংগঠিত দল, যখন সিপিএম কংগ্রেসকে সমর্থন করছে, সিপিএমের যারা সাধারণ ভোটার তারা কিন্তু সেই নেতৃত্বের কথা শুনে তারা কংগ্রেসকে ভোট দিয়েছে। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সেটা আগে তেমনটা দেখা যায়নি। তার একটা কারণ হতে পারে যে হয়তো যে সমর্থনের ব্যাপারটা, যে দুটো দলের মধ্যে যে আসন সমঝোতার রসায়নটা সাধারণ মানুষ তখন পর্যন্ত বুঝতে পারেনি। কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন। এবারে দেশ বাঁচানোর জন্য নেমেছে কোমর বেঁধে কংগ্রেস, এবং সেই কংগ্রেসের পাশে একইভাবে দায়বদ্ধ একটা দল হিসেবে, মানুষের কাছে দায়বদ্ধ দল হিসেবে সিপিআইএম দেশ বাঁচানোর লড়াইতে নেমেছে। তাই এই দুটি দলের যে আসন সমঝোতা এবং তাদের যে মৈত্রী, তাদের যে কাছাকাছি আসা, এটা সাধারণ মানুষের চেতনাতে পৌঁছেছে এবং উভয়ই কিন্তু অনুপ্রাণ। একদমই আপনি যে কথা বলছেন, এই কথাটা যেমন আমাদের কাছে একটা খুব আড্ডা দিতে দিতেই একজন মানুষ বলছিলেন যে এবারে ভোটটা কিন্তু অন্যরকম হতে পারে, কোনো একদম স্প্রিংয়ের মতো যে বাম কংগ্রেস উঠে আসতে পারে। আমি সিটে যাওয়ার আগে এরপরে আমি একটু জেনে নিয়েছি, এই যে পোশাক করছেন গ্রামেগঞ্জে, এখানে তৃণমূল বা বিজেপি তারাই বলুন, আমরা বিরোধী শক্তি যারা, তারা বলতে সিপিএম তো ময়দানে নেই, তাদেরকে দেখা যাচ্ছে না, তাদের সেইভাবে প্রচার দেখা যাচ্ছে না। প্রচারের রসদটা কি আপনার? আচ্ছা বলুন তো, যে তারা বলছেন সিপিএমকে ময়দানে দেখা যাচ্ছে না, নেই, কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো বলছে, তাহলে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বারবার দুটি দলের সর্বোচ্চ নেতৃত্ব কেন এখানে এসে পড়ে আছে? তার তারা কিন্তু গন্ধ পেয়েছেন যে এখানে বাম কংগ্রেস শক্তি অনেক কিন্তু মাথাচাড়া দিচ্ছে। সেই জন্য সেটাকে আটকানোর জন্য, সেই রাজনৈতিক সম্ভাবনাটাকে, তারাও তো রাজনীতি করছেন, সেটাকে মোকাবেলা করবার জন্য তারা এখানে মাটি গেড়ে বসে আছেন। আসলে আমরা রাস্তায় বসে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া তো আমাদেরকে দেখায় না, মেইন স্ট্রিম মিডিয়া দেখায় না। তার একটা অন্য কারণ আছে। মিডিয়ার আপনি ধরুন যে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসেসের তার 55% প্রায় হচ্ছে যে শেয়ার রয়েছে আদানি আম্বানি গ্রুপের। তো তারা অধিকাংশ নিউজ চ্যানেলগুলো তাদের কথাই বলবে। আগে প্রধানমন্ত্রী বললেন তেজস্বী যাদব ওই একটা নবরাত্রি নাকি উৎসবের আগে মাছ খেয়েছে, সেটা নিয়ে নিউজ চ্যানেলগুলোতে আলোচনা সভা বসলো। কিন্তু কি রিপাবলিক, কি নিউজ 18, এখানে তো কিন্তু ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা আলোচনা দেখলাম না। অথচ নির্মলা সীতারমণের স্বামী বলছেন যে স্বাধীন বিশ্বের মধ্যে এটা একটা সবচেয়ে বড় একটা হচ্ছে স্ক্যাম। এই জিনিসগুলো যেগুলো আসলে ওই দলগুলির স্বার্থে পরিপন্থী, সেগুলো নিজের আলোচনার মধ্যে আসে না, এবং সুপরিকল্পিতভাবে একটা বাইনারি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু আসলে সেটা খুব বেশি খাটবে না। দুটো কারণে খাটবে না। একটা হচ্ছে সিপিএম ওই মিডিয়া নির্ভরতা নেই, যে মেইন স্ট্রিম মিডিয়া, তারা হচ্ছে সংগঠিত দল, মানুষের কাছে মানুষের চাহিদা, মানুষের যে ধরুন কোভিডের সময় আমাদের এই ভলেন্টিয়াররা মানুষের পাশে কাজ করেছে, মানুষকে এতই অকৃতজ্ঞ, মানুষ সেটা ভুলে যাবে তা বলবেন না।
সেই একটা অ্যাডভান্টেজ আমাদের রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকাল মেইন স্ট্রিম মিডিয়াই একমাত্র নিউজের সোর্স না, আপনাদের মতো যে চ্যানেলগুলো বা সোশ্যাল মিডিয়া সেগুলো হচ্ছে মানুষের কাছে অনেক তথ্য নিয়ে যায়, আমাদের কথা তাদের মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছবে। তাই যে বামপন্থী দলগুলি সিপিআইএম এর, কংগ্রেসে তাদের যে একদম কথাকে একদম মানে অনুচ্চারিত রেখে দেওয়ার যে চক্রান্ত, সেটা কিন্তু সফল হবে না। এই আপনি বললেন অনেক কটা প্রেক্ষাপটে বললেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই রাজ্যের তো বটে, গোটা দেশে বামেদের মূল শত্রু কি? মূল শত্রু আগে আগে আপনি বলুন তো, যে বিজেপিকে এই প্রশ্নটা করলে বিজেপি কার নাম করবে? বামেদের করবে। তাহলে আমাদেরও মূল শত্রু বিজেপি। কারণ আমরা মনে করি বিজেপি হচ্ছে একটি সংঘবদ্ধ মানে সাম্প্রদায়িক দল, যারা আমাদের সংবিধানের পক্ষে একটা খুব বড় ক্ষতিকর একটা শক্তি, ফ্যাসিস্ট দল, যারা দেশের চরিত্রটাকে বলবে। এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা খুব পরিষ্কার একটা প্রশ্ন, যখন তৃণমূল একদম পুরো তার এজেন্ডা হচ্ছে বিজেপিকে দেখে দাঁড় করিয়ে, তারপরে তারা কিন্তু যখন বক্তব্য রাখছে, যদি খুব খেয়াল করেন তাহলে দেখুন তারা যা বক্তব্য টাইমিং, যে সময়টা বক্তব্য রাখছেন, তার প্রায় 90% থেকে 98% হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলছে, তারপরে বাম কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু বামেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, মানে টিএমসির ক্ষেত্রে দেখা যাচ্ছে 98% প্রায় টিএমসি ক্ষেত্রে, তারপরে পাল্টা হচ্ছে বিজেপি কেন্দ্রে। তাহলে মূল শত্রু কি তৃণমূল? না না, ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু বুঝতে হবে যে আমরাও আমাদের আলোচনার ক্ষেত্রে, অন্তত আমি আমার বক্তৃতার বেশিরভাগটাই বিজেপি চরিত্র এবং বিজেপির যে অপশাসন, তার যে কেন আমরা বিজেপিকে দেশের পক্ষে, সংবিধানের পক্ষে একটা ক্ষতিকর শক্তি বলে মনে করি, বেশিরভাগটাই সেই আলোচনা করছি। কিন্তু সেই আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হচ্ছে, যদি আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি, তৃণমূলের প্রতি আমি যদি একটুখানি সুর নরম করি, তাহলে কি হবে? বিজেপি বিরোধী মানুষগুলো সব তৃণমূলের দিকেতে চলে যাবে, বা তৃণমূলের দিকে যারা বীতশ্রদ্ধ সেই মানুষগুলো বিজেপিকে গিয়ে ভোট দেবে। আমরা তো সেটা চাইবো না। তৃণমূল এখানে অপশাসনের জন্য, দুর্নীতির জন্য, তাদের বিভিন্ন ধরনের যে ব্যর্থতার জন্য, মানুষকে এক কথা বলা, অন্য কাজ করা, এই সমস্ত জন্য একটা বিপুল সংখ্যের মানুষ তৃণমূলের উপর ক্ষুব্ধ। সেই ক্ষোভটাকে কি আমরা বিজেপি মুখী করতে দেবো? তাহলে তো আমাদের তৃণমূলের বিরোধিতা করা যাবে না। আমরা সেটা চাই না। সেই ক্ষোভটা যাতে বিজেপি মুখী হলে কিন্তু জেনে রাখবেন, তৃণমূলেরই শুধু ক্ষতি হবে না, সাধারণ মানুষেরও ক্ষতি হবে। কারণ বিজেপিকে কোনো মতে এক ইঞ্চি জায়গা দেওয়ার জায়গা নেই। আর তৃণমূল বেশিরভাগ কথা বলছে বিজেপির বিরুদ্ধে, এটা বলছেন, এই রাজ্যে বিজেপিকে জায়গা করে দিয়েছে কে? বিজেপি বারোটির জন্য এই রাজ্যে দায়ী কে? তৃণমূল বানাতে এটা হয়েছে। আজকে বিজেপি যদি অচ্ছুত তৃণমূল মনে করে, তাহলে বিজেপি থেকে কালকে যে বিজেপি ছিল, আজকে দল বদল করে এলে তাকে প্রার্থী করা হয় কোন যুক্তিতে? এগুলো মানুষকে বুঝতে হবে। সেই বোঝানোর দায়িত্ব আমাদের, আমরা বোঝাচ্ছি মানুষকে। এবারে ভোটে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বামেদের প্রচার কৌশল, মানে এদেরকে গ্রামের, আমি গ্রামগুলোতে ঘুরে যেটা বলছি, আপনাদের কর্মী আছে, বলতে যে কর্মী নেই, কিন্তু ভোটার আছে, যেখানে মানুষ গেলে হচ্ছে বললে তারা ভোটটা দেবে, সেই কর্মীর অভাব মনে করছে না, কর্মীর অভাব নেই। আমি মানে অজস্র গ্রাম ঘুরেছি, এমন কোনো গ্রাম দেখিনি যেখানেতে হচ্ছে একটা দেওয়াল লেখন নেই আমাদের, বা যেখানে আমরা দেখি যে একটা পতাকা নেই। তাহলে কারা সেই পতাকা টাঙালো? আমাদের কর্মীরা টাঙিয়েছে। দেওয়াল লিখলো কারা? আমাদের মানে কর্মীরা টাঙিয়েছে। গ্রামেতে আমি যখন গেছি তখন হচ্ছে যে মানুষ এসে রাস্তায় দাঁড়িয়েছে, আমাকে কেউ ফুল দিয়েছে, কারোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, কারোর সঙ্গে মানে পরবর্তন করেছি, সেই মানুষকে ওখানে জমায়েত করলো আমাদের কর্মীরা করেছে। কর্মী নেই তা না, হতে পারে হয়তো আপনার মানে 600 গ্রাম আছে, 600 গ্রামের মধ্যে তো একটা গ্রামে তো হয়তো আপনার সংগঠন দুর্বল থাকতে পারে। আমি এমন বলবো না যে সমস্ত গ্রামে কি কর্মী আছে, কোনো একটা গ্রামে থাকতে পারে। সেটা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সব দলেরই এরকম একটা দুটো গ্রাম থাকতে পারে, এখানে কর্মীর অভাব আছে। কিন্তু কর্মী মানুষের চেতনাটাই বলে, আমাদের কর্মীদের কাজ হচ্ছে মানুষের চেতনাকে মানে অভিজ্ঞতার ভিত্তিতে তারা যাতে মিলিয়ে দিতে পারে, সেই প্রচারটা। এইটা আর একটা জিনিস আপনাকে বলি যে এবারে ভোটে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যান্য জায়গায় বাম কংগ্রেসের জোটটা যেভাবে দাদাদের প্রচার করছে, বর্তমান দুর্গাপুর কেন্দ্রে এবং বর্তমান পূর্ব কেন্দ্রে
সেইভাবে কংগ্রেস নেতৃত্বকেও দেখা যাচ্ছে না, এবং প্রচারের যে রণকৌশল সেটা কোথাও একটা ঘাটতি আছে। দেখুন, আমার তা মনে হয় না। প্রথম দিকে এমনটা হয়েছিল যে দুর্গাপুরে যেমন আমি প্রচারে গেছি, সেখানে দুর্গাপুরে পার্টি, কংগ্রেস পার্টি অফিসেতে সেখানে বসে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানেতে বাম নেতৃত্বরা উপস্থিত থেকেছেন। আমার সঙ্গে কংগ্রেসের নেতৃত্বরা তারা সকালে সন্ধ্যে পা মিলিয়ে হেঁটেছেন একসঙ্গে, তারা এক মঞ্চ থেকে বক্তৃতা করছেন। ওখানে যেহেতু একটা শ্রমিক আন্দোলনের ক্ষেত্র আছে, সেখানে শ্রমিক স্বার্থেতে বাম এবং কংগ্রেস উভয় শ্রমিক সংগঠন তারা খুব সরব, তাই ওখানেতে এই যে দুটি দলের যে আপনার কাছাকাছি আসা, সেটা খুব সহজেই মানুষের কাছে গ্রহণ করেছে এবং তারা মিলিত হতে পেরেছে। আমাদের এখানেতে দুটি অসুবিধা আছে। এখানে প্রথম দিকেতে এই প্রশ্ন আমার দু একজন সাংবাদিক বন্ধু করেছিলেন। আমি বলেছিলাম যে আমাদের তরফ থেকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা জানেন সবটা প্রচার কর্মসূচি, এবার অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা হচ্ছে তাদের ব্যাপার। এখন এখানে কংগ্রেসের তরফ থেকে দুটি অসুবিধা আছে আমার মনে হচ্ছে। এক, কংগ্রেসের ওই রাস্তায় নেমে সমর্থক থাকতে আছে মানুষের, কিন্তু রাস্তায় নেমে কাজ করবার কর্মী সংখ্যা কম, এটা একটা কারণ, যে কারণে সবসময় তারা হাজির হতে পারছেন না। আর দুই, হয়তো যে বাম কংগ্রেসের যে আপনার আসন সমঝোতার রসায়নটা তাদের কাছে একটু পরে পৌঁছেছে, সেই জন্য প্রথম দিকে তারা একটুখানি হয়তো মুখ ফিরিয়ে থাকবে। পরবর্তীকালে আমি তো এখন বর্তমানে যে মিছিলগুলো দেখছি, সেখানেতে তারা কংগ্রেসি ঝান্ডা থাকছে, কোনো কোনো জায়গাতে কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকছে, এটা দেখেছি। এইটাতে এবার ভোটে আরেকটা জিনিস, এবার ওটা প্রচণ্ড 45 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রায় দাঁড়িয়ে রোদে প্রধানমন্ত্রী এসে বক্তৃতা করছেন, জনসভা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেস এই বিকালে সেই বলছে যে সুখী হচ্ছে বাম কংগ্রেস। কে বলছে সুখী, বলছে কেন বলছে, আমাকে সব কথা যে জবাব দেওয়ার দায় আমার পড়ে না। তো কিন্তু আমি ধরুন একজন হচ্ছে এই কেন্দ্রের প্রার্থী, আমি নিজে সকাল 8টা থেকে দুপুর 1:40 2টো পর্যন্ত টানা হেঁটে প্রচার করেছি এবং আমার সঙ্গে আমাদের নেতৃত্ব তারা হেঁটেছেন। আবার বিকেল বেলাতে আপনার ধরুন 4টে থেকে প্রচার শুরু হয়ে গেছে, 2 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য বিশ্রাম। পথে তো আমরাই বেশি, আমি তো অন্য কাউকে পথে দেখছি না। একটা জনসভা দিয়েই শুধুমাত্র বিচার হয় না, আপনি পথ কতটা হেঁটেছেন তারা। আপনার বিরোধী প্রার্থী দিলীপ ঘোষ তো রসিকতা করে বলছেন যে প্রচারে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে। তো তিনি হয়তো রসিকতা করে বলছেন, এটার মধ্যে কি রস আছে আমি জানি না, কিন্তু আমাদের এখনো পর্যন্ত প্রচার কর্মসূচি আমি ধরুন টানা 23শে মার্চ থেকে টানা প্রচারেতে রয়েছি। একটা দিনের জন্য আমাকে আমার প্রচারের কোনো সূচিকে ক্যান্সেল করতে